নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ রাজ্য জুড়ে যে বৃষ্টির সংকেত তা কিন্তু আগামী আরো কয়েকটা দিন থাকছে। মেঘে মেঘেই কাটবে আপাতত সপ্তাহান্তে রাজ্যের আবহাওয়া। শনিবারে একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গী হবে বজ্রপাত। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? শুরু এবং শ্রাবণের শেষ, আর এই বেলায় রীতিমতো বর্ষা তার সক্রিয়তা দেখাতে শুরু করেছে। যদিও শ্রাবণ এবং ভাদ্র মাস, এই 2 মাস হচ্ছে বর্ষার জন্য মূলত সময়, কিংবা বলা চলে যে এক প্রকার চোখ রাঙানি। আর আমরা গত বছর দেখছিলাম যে অগাস্ট মাসে কিভাবে বন্যা বিধ্বস্ত হয়েছিল আমাদের ত্রিপুরা রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সপ্তাহের শেষ আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তারপরে নতুন সপ্তাহে নতুন করে আবহাওয়া পূর্বাভাস দেবে। কিন্তু তার মধ্যে এই যে দুটো দিন, শনিবার এবং রবিবার, সেখানে কিন্তু ভারী থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা প্রকোপ রয়েছে। তবে মূলত আজকের এই দিনটা কিন্তু মেঘলা আকাশ, রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘলা আকাশই যথারীতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও মাঝে মধ্যে রোদের একটা ঝলক রয়েছে, তবে সবটাই সাময়িক। কিন্তু বিক্ষিপ্ত ভাবে এই যে বৃষ্টিপাতটা, সেটা কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত সেটা লক্ষ্য করা যাবে, এমনই পূর্বাভাস। রাজধানী আগরতলা সহ বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বিকেল দিকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজধানী আগরতলাতে। এছাড়া তোমার বিশেষ করে সকাল থেকে বিকেলের মধ্যে দুপশলা বৃষ্টির যেমন সম্ভাবনা, অন্যদিকে বজ্র বিদ্যুতের একটা পূর্বাভাস আগেভাগে দিয়ে দেওয়া হয়েছে। আর তার জন্য রয়েছে হলুদ সতর্কবার্তা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে তোমার ঝড়ো হাওয়া বইতে পারে বলেও কিন্তু আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কারণ মৌসুমী অক্ষরেখা বর্তমানে যেটা রয়েছে ফিরোজপুর, চণ্ডীগড় এবং দেরাদুন, পাশাপাশি যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত দীঘা হয়ে বিস্তৃত রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশ এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের উপর সেটা উচ্চ স্তরের ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে, যার কারণে এই মুহূর্তে একদিকে যেমন সেটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে, ঠিক তার অন্যদিকে এই মৌসুমী অক্ষরেখার প্রভাবেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে রবিবার এবং শনিবার এবং রবিবার তাপমাত্রা কিন্তু একটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃষ্টিপাতের জেরে তোমার একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার পূর্বাভাস, কারণ জলীয় বাষ্পের যে পরিমাণ, তাতে করে যদি বৃষ্টি না হয় তাহলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। পাশাপাশি বলে রাখি আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কবার্তা রয়েছে। শুরুতেই রয়েছে তোমার বিশেষ করে সাউথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সতর্কবার্তা। এছাড়াও সিপাহীজলার ক্ষেত্রে এই 2 জেলাতে আজকের দিনে 7 থেকে 11 সেন্টিমিটার হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের 1-2 জায়গাতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তার জন্য রয়েছে হলুদ সতর্কবার্তা। এছাড়াও তাপমাত্রার কথা যেটা না বললেই নয়, সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনে 29.2 ডিগ্রি সেলসিয়াস থাকবে, কারণ বৃষ্টিপাতের জেরে এই মুহূর্তে তোমার -3.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু পতন হয়েছে স্বাভাবিক তোমার সর্বোচ্চ তাপমাত্রা, আর যেটা রীতিমতো স্বস্তিদায়ক বলা চলে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 25.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে, মানে রাতের তাপমাত্রা 0.2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে কমে গেছে। পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য কিন্তু তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে দেখাচ্ছে। যদি সেখানে বৃষ্টি হয়, টানা বৃষ্টি যদি লেগে থাকে, তাহলে কিন্তু তাপমাত্রাটা কিছুটা হলেও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সর্বোচ্চ তাপমাত্রা 32.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25-এর ঘরে থাকার সম্ভাবনা। এছাড়া আর্দ্রতাজনিত অস্বস্তির যে কথা বলছিলাম, 98% থাকছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকছে 90%। তবে হ্যাঁ, মূলত আজকের এই দিনে এবং আগামীকাল এই দুটো দিন কিন্তু মেঘলা আকাশে বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবারের পর্যন্ত একটা ভারী বৃষ্টির পূর্বাভাস আমাদের রাজ্যের উপর রয়েছে বলে রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মেঘে মেঘেই কিন্তু আপাতত দিনটি কাটছে। অর্থাৎ আজ যেহেতু শনিবার, আর শনিবারেও কিন্তু একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।